এখন শরৎকাল, আগাম শীতকালীন সবজি উৎপাদনের উপযুক্ত সময় চারিদিকে বন্যা এবং উজানের থেকে বেশি আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট সাময়িক বন্যায় সব ফসল শাকসবজি নষ্ট হয়ে গেছে। তাই আগাম যে উঁচু জমি রয়েছে সেগুলোতে যদি আগাম লাল শাক, মূলার শাক সহকারে উচ্চমূল্যের বিভিন্ন রকমের কাঁচামরিচ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল আবাদ করতে পারেন, তাহলে আপনি উচ্চমূল্য পেতে পারেন। আমরা আপনাদেরকে ভিডিও চিত্র দেখাচ্ছি একটা মরিচ ক্ষেত, এটা শেড দিয়ে তৈরি করে চারা তৈরি উৎপাদন করতেছেন এবং এই উৎপাদিত চারা দিয়ে তারা মাঠে লাগাবেন এবং আগাম জাত হিসাবে এটি বাজারে বেশ চাহিদা থাকবে এবং মূল্য পাওয়া যাবে। তাই আমরা তাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আগাম যেসব উঁচু জমি রয়েছে সেসব উঁচু জমিতে যদি আপনি আগাম শাকসবজি আবাদ করতে পারেন, তাহলে উচ্চ মূল্যের ফসল হিসেবে এটি আপনি যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করতে পারবেন। পাশাপাশি বাজারে পুষ্টি চাহিদা পূরণ, বাজারে শাকসবজি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কৃষক অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কৃষকের এই অগ্রণী ভূমিকা পালনে আমরা কৃষি বিভাগ সবসময় আপনাদেরকে পরামর্শ প্রদান করে আসতেছি এবং পরামর্শ প্রদান করব আপনাদের সার্বিক সহযোগিতা। কৃষকরা অক্লান্ত পরিশ্রমের ফলে বাজারে আগাম শাকসবজি আসবে এবং এই আগাম শাকসবজি উৎপাদিত শাকসবজি বাজারে খাদ্য এবং পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাজারে বেশ চড়া দাম থাকায় কৃষকও বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগাম যাদের উঁচু জমি এবং বিটার রয়েছে সেসব উঁচু জমিতে যদি আপনারা এভাবে শাকসবজি আবাদ করতে পারেন, তাহলে উচ্চ মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে একটি জমিতে লাল শাক এবং মূলার শাকের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগাম লাল শাক এবং মূলার শাক করেছে এবং এই আগাম লাল শাক মূলার শাক বাজারে প্রচুর উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন এবং কৃষক বেশ লাভবান হবে। আপনারা যদি প্রতি জমি থাকে সেই প্রতি জমিতে এভাবে আগাম লাল শাক মূলার শাক সহকারে বিভিন্ন রকমের শাকসবজি আবাদ করে যদি বাজারে চাহিদা যোগান দিতে পারেন, তাহলে ভালো মূল্য পাবেন এবং উচ্চ মূল্য ফসল হিসেবে এটি বাজারে বেশ চাহিদা পাবে এবং আপনিও লাভবান হবেন এবং এই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই সবসময় কৃষক লাভবান হোক, কৃষিতে সমৃদ্ধি অর্জন করুক। কৃষি সমৃদ্ধি অর্জনে কৃষকের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।